আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। সকালে কালকে রাত্রে রুটি বানাইছিলাম, ওই রুটি ছিল ফ্রিজে রাইখা দিছিলাম, ভাজি নাই। তো সকালে উঠে রুটি ভাজলাম, পরোটা ভাজলাম। তো সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি বসলাম নাস্তা নিয়ে। তো খাওয়া দাওয়া করে ঘরে অনেক কাজকর্মই আছে, এগুলি করতে হবে, কারণ আমি এই বাসাটা ছেড়ে দিব, আপনারা তো সবাই জানেন। তো এখন মালপত্রগুলোই সবগুলি গুছান লাগবো, কারণ আর বেশি সময় নাই। তো নাস্তা করে তারপরে মালপত্রগুলি একটু গুছিয়ে নিব, কিছুটা গুছগাছ করে তারপরে রান্না করতে আসব। তো এখন আমার খাওয়া দাওয়া শেষ, এখন ওই রুমে চলে যাব, দেখি কি কি গুছাইতে পারি। তো ভাগ্নিটারে খবর দিছি, যদি ভাগ্নিটা আসে তো ওই সব গুছাইয়া দিবে। তো আমি এখন যাই, যেই জিনিসগুলি ভরুম, ওই জিনিসগুলি কিসে ভরুম এইগুলিও আমার বের করতে হবে। আর ঘরে কাজ চলতেছে, কারণ আমরা চলে যেতাম আরও কিছুদিন আগেই, আরও 4-5 দিন আগেই চলে যেতাম। ঘরের একটু অনেক কাজ বাকি আছে, এগুলি এখন করতেছে, এই জন্য আমাদের আরও দেরি হইল, কারণ সামনেই তো রমজান। এই কারণে আমরা চাচ্ছিলাম আরও কিছুদিন আগে যাব। তো যাই হোক, সব আল্লাহ পাকের ইচ্ছা, কারণ আল্লাহ পাক যেই জায়গায় যেই কয়দিন রাখে ওই জায়গায় ওই কয়দিনই থাকতে হবে, কিছু করার নাই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক, এই তো এখন মালসাবানাগুলি এই যে কিসের ভিতরে ভরবে এগুলো আমি বের করে দিলাম, এখন ভাগ্নি ভইরা দিতেছে। তো এগুলি ভরা শেষ হলে আমি এগুলি এক সাইডে চাপিয়ে রাখবো, কারণ এইগুলি আগে ভরে নেই, তারপরে আবার আলমারির কাপড় চোপড় আছে, আরও জিনিসপত্র আছে, এগুলি আবার পরে ভরবো, কারণ ঘরটা ধুইতে যাইতে হইব। ঘর পরিষ্কার করে এসে তারপরে কিছু কিছু করে মালপত্র আমরা নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, পাশেই থাকুন। তো এইখানে আমার শোকেজের গ্লাসটা ভেঙে গেছিলো আরও কিছুদিন আগেই, কিন্তু লাগাই নাই, ভাবছি ওই বাড়িতে গিয়েই লাগাবো। তো যাই হোক, জিনিসপত্র ভরা শেষ, এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল আর মটর সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এগুলোই আজকে রান্না বান্না করব। তো চুলায় গ্যাস নাই, কারণ 1টা বাইজা গেছে, আরও ছিল না। তো এখন একটা জোহরের আজান হয়ে গেছে, এই কারণে একটু চুলাটা জ্বলছে। তো ওইখানে আমি ডালটা বসাইয়া দিলাম, আর এই কারেন্টের চুলায় আমি আর তরকারি রান্না করতেছি। ভাতও রান্না হয়ে গেছে, কারেন্টের চুলায় ভাতও রান্না করছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, কারণ যেহেতু আরেক বাসায় যাইতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে, যেহেতু তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই যাব। এইখানে আমার পালং শাকের তরকারিটা প্রায় রান্না করা শেষ, এখন এটা একটা বাটির ভিতরে বাইরে নেব। তো নতুন বাসার নতুন ভিডিও দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন, বাসায় যায় নেই, তারপরে নতুন বাসার নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার তো অবশ্যই করব। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে আছে ডাল, পালং শাকের তরকারি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এখন তরকারিটা বেড়ে নিচ্ছি, কারণ আমার স্বামী তো চিংড়ি মাছ খাবে না, ওনার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, আমি আর আমার মেয়েই খাবো, এর জন্য অল্প করে রান্না করছি। আর এখানে আছে যে মটর সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তো আমরা খাওয়া দাওয়া করি। এখন তো ভাতের ভিতরে শাক নিয়ে, কারণ আমি একটু অনেক রাগ ছিলাম, যে কোনো বিষয় নিয়ে একটু রাগ করছিলাম, এর জন্য ভাত খালি মাখতেই আছি, কারণ ভাত মুখে আর দিতেছি না। আমার মেয়ে বলতেছে তাড়াতাড়ি ভাত মুখে দাও, তুমি ভাত মুখে দাও না কেন? তো আমার তো কারণ এমনি রাগ দেখাইতেছি, এজন্য ভাত মাখতেছি জিদ দিয়ে, মানে মুখে দিতেছি না, এজন্য তো অনেক পরে মানে ভাত মুখে দিলাম বিসমিল্লাহ বলে।
আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখন তো অনেক বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই। তো এখন বিকেলবেলা আমার মেয়ে শুয়ে আছে খাটের উপরে, পরোটা ভাজতাছি মানে সন্ধ্যার নাস্তার জন্য। তো বোনের মায়া আসলো, এসে দেখে ওর মা বাসায় নাই, ওদের বাসায়। তো আয়সা বলতেছে খালামণি আমার খিদা লাগছে। তো আমি তাড়াতাড়ি করে ওকে একটা পরোটা ভাইজা দিলাম, তরকারি দিলাম, বসে খেলো। কারণ দুপুরে যে ভাত রান্না করছিলাম সেই ভাত আর নাই, তো আমরা আবার রাতের জন্য ভাত বসাবো, এই জন্য পরোটাই ভাইজা দিলাম। অনেকগুলা পরোটাই কালকে বানাইছিলাম, তো ফ্রিজ তো বন্ধ করতে হবে, এই জন্য আজকে সন্ধ্যাবেলা ওইগুলো আমরা ভাজবো, ভেজে খেয়ে ফেলবো সবাই। তো আগে বোনের মেয়েরে ভাইজা দিয়া নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।